আমার লেনদেন ঠিক আছে কিনা, আমার কথাবার্তা ঠিক আছে কিনা, আমার ওয়াদা যেটা এটা ঠিক আছে কিনা। দোকানদারের কাছে গেলাম সদাই করতে, 50 টাকা বাকি আছে, কম পড়ছে, আচ্ছা দাও আমি বিকালে দিয়ে যাচ্ছি। তো এক বিকাল কয় বিকাল চলে যাচ্ছে তার কোনো হিসাব নেই। ওইটা আমি ভুলেই গেছি, আমার কোনো মনেই নেই, আমি ভুলেই গেছি, কোনো মনে নাই। একজনের কাছে খরচ দিয়েছিলাম, নেওয়ার সময় তো মাশাআল্লাহ আব্দুল কাদের জিলানী, আর যখন দেওয়ার সময় হয়েছে তখন ডক্টর ইউনূস হয়ে গেছে। তো ভাই লেনদেন এইটাকে ঠিক করা, মুআমালাত একদম সাফ সুতরা, সাফাই মুআমালাত। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দরবারে যখন কেউ যেতেন মুরিদ হওয়ার জন্য, তো উনি এইটা বলতেন যে সব জায়গাতে তোমরা যাও আলেম হওয়ার জন্য, ইবাদত গুজার হওয়ার জন্য, তাহাজ্জুদ গুজার হওয়ার জন্য, আমার এইখানে তোমরা আসো মানুষ হওয়ার জন্য। তো উনি কি ধরতেন মানুষ হওয়ার জন্য? তাহাজ্জুদ কয় রাকাত পড়ছে এইটা উনি ধরতেন না, তেলাওয়াত কতটুকু করছে এইটা উনি ধরতেন না, উনি ধরতেন লেনদেন কার কতটুকু ঠিক আছে। এইটা হলো বড় বুজুর্গি। কথাই ঠিক আছো কিনা, মুআমালাতে লেনদেনের ভিতরে তুমি ঠিক আছো কিনা। থানভী রহমাতুল্লাহ আলাইহিকে যারা চেনেন তারা জানেন কত কঠোর আর কঠিন মেজাজের লোক ছিলেন উনি। ওনার একজন খলিফা ছিলেন, ওনার কাছে খেলাফত পাওয়ার চাইতে তো আটলান্টিক মহাসমুদ্রের পানি এটাকে সেচে ফেলে দেওয়া সহজ, এত কঠিন ছিলেন উনি। তো ওই খলিফা একদিন দেখা করার জন্য আসছে থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। তো সাথে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, ছোট্ট বলতে 12 বছরের মতো বয়স। তো যখন পীর সাহেবের কাছে আইছে, তো থানভী রহমাতুল্লাহ আলাইহি প্রথমে জিজ্ঞাসা করছেন আসছো কেমনে, কিসে আসছো? টাঙ্গা গাড়িতে আসছো না ট্রেনে আসছো? বলে ট্রেনে। তো ট্রেনে আসছো, টিকিট দেখাও। তো টিকিট বের করে দিছে। তো তখন একটা নিয়ম ছিল, ছোটদের হাফ টিকিট আর বড়দের ফুল টিকিট। তো ওই পিচ্চির জন্য হাফ টিকিট আর নিজের জন্য ফুল টিকিট কাইটে ট্রেনে আসছে। তো হাফ টিকিট দেখার পরে থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এই ছেলের বয়স কত? বলে 12 বছর। তো শরীয়তের মাসালা হইল 12 বছর হইল ইবতিদায়ে বড়, শরীয়ত ধরে যে 12 বছর হইলে এই ছেলেটা বড় হয়ে গেছে, আর ইন্তেহা ধরে হইলো 15 বছর, এরপরে আর ছোট থাকে না। তো 12 বছর বয়স হয়ে গেছে, তো এরপরেও তুমি হাফ টিকিট কাটলা, এটা তো আর জানার উপায় নাই বড় আসলে হয়েছে কি হয় না, এটা তো গোপন বিষয়। কিন্তু 12 বছর যখন হয়েছে, তো তখন সন্দেহ তো এটা হয় যে এই ছেলেটা বড় হয়ে গেছে, এরপরেও তুমি হাফ টিকিট কাটলা, তোমার তো লেনদেনই সহি হয়নি। সাথে সাথে ওনার খেলাফত কাই করে দিচ্ছে। আর আমরা সরকার কা মাল দরিয়া মে ডাল, সুযোগ যদি পাওয়া যায় তো এটার আর কোনো হিসাব কিতাব নাই, এটা অসুবিধা নাই, নিয়া বাস রাস্তার উপরে ইট ফেলাইছে, ঘরের মধ্যে নিয়ে যাওয়া শুরু করে দিচ্ছে। না ভাই, মুআমালাত লেনদেন, এইটা এইটা সবচেয়ে বেশি গুরুত্ব এইটার উপরে দেওয়া হয়েছে। আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি নষ্ট হয়েছে এই মুআমালাত এবং মুআশারাত, লেনদেন আর আচার আচরণ। হাদিসের মধ্যে আসছে আয়াতুল মুনাফিকিনা সালাস, একজন লোক মুনাফিক, এইটার আলামত হলো 3টা। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখনই মিথ্যা কথা কয়, যখন কথা বলে তখনই মিথ্যা কথা কয়। ওয়া ইযা ওয়াদা খালাফা, যখন ওয়াদা করে কারোর সাথে তখন এই বেচারা ওয়াদার খেলাফ করে, ওয়াদার খেলাফ করে। আসবনি, আচ্ছা এটা করবনি, অমুক দিন আমি দেখে দেব, ওয়াদা করতেছি মুহূর্তের মধ্যে, কিন্তু এই ওয়াদা করলে এইটা যে রক্ষা করা পূরণ করা ওয়াজিব হয় এইটা আমাদের মধ্যে নেই, এটার খেলাফ হয়ে যায়। ওয়াদা খেলাফি করে বেশি হর হামেশা, আর কি আর হর হামেশা কি করে, ঝগড়া ফাসাদ করে। যখনই লোকজনের সাথে মিশতে যায় ঝগড়া ফাসাদ শুরু করে। এই জন্য ভাই মুআমালাতকে সাফ করা চাই, সাফায়ে মুআমালাত। থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, এই কিতাবটা সামনে রাখা, পড়া, মোতালা করা। হাজারো রাকাত তাহাজ্জুদ গুজার হইলাম, কিন্তু আমার লেনদেনের মধ্যে অস্পষ্টতা রইল, স্বচ্ছতা নাই, তো এই বুজুর্গের কোনো কিমত, কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে। আজকে যেই কিতাব আমরা প্রতিদিন ফজরে পড়ি, প্রতিদিন এশার নামাজে পড়ি, পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এই কিতাবকে কি পরিমাণ কবুল করছে আন্দাজা করেন। প্রত্যেকটা মসজিদে মসজিদে এটা তালিম হয়। এই যে বলা হয় যে কোরআনুল কারীমের পরে সবচেয়ে বেশি পড়া হয় ফাজাইলে আমল। তো এত মকবুলিয়ত কেমনে হয়েছে? এমনি এমনি শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাদ্রাসায় চাকরি করতেন, মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে রান্না হইতো, উনি খাবার খাইতেন বাড়ির খাবার। তো টিফিন ক্যারিয়ার বাটিত করে বাসায় খাবার নিয়ে আসতেন, শীতের রাত্রি খাবার এটা জমে যাইতো। তো এইটা জমে যাইতো, এত ঠান্ডা খাবার খাওয়া যাইতো না। তো বোর্ডিং এ তো পাক হয়, তো বোর্ডিং এ যখন পাক হয় বড় পাক, আগুনের চুলার তাপও বেশি, তো এই তরকারির বাটি ওই চুলার পাশে রেখে দিতেন। বোর্ডিং এ রান্না হচ্ছেই চুলার পাশে রেখে দিতেন, আগুনের তাপ তো এটা বের হয়ে যাচ্ছে, এই যে তরকারি শুধু বাটিটা চুলার পাশে রেখে দিতেন, এইটার জন্য উনি হিসাব কইরা মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মাদ্রাসার ফান্ডের মধ্যে বোর্ডিং এর মধ্যে জমা করে দিতেন। কি পরিমাণ তারা সতর্ক আর এরকম সচেতনতার সাথে চলত।
দারুল উলুম করাচি, শাইখুল ইসলাম আল্লামা মুফতি তকি উসমানী সাহেবের মাদ্রাসা, ওনার বড় ভাই মুফতি রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাই গত 2 বছর আগে মারা গেছে। ওনার ছেলে এইটা বললেন যে ওই মাদ্রাসার একটা কানুন হইল, নিয়ম হইল যে মাদ্রাসার মধ্যে মাদ্রাসার মেহমান আসে নাই, মাদ্রাসার কোন শিক্ষকের মেহমান আসছে। একটা তো মাদ্রাসার মেহমান, আর একটা হইল হুজুরের ব্যক্তিগত মেহমান। তো শিক্ষকের মেহমান আসছে, এখন শিক্ষকের মেহমান আসলে বসবে কোথায়? চেয়ারটা তো মাদ্রাসার, কি বলেন? চেয়ারটা তো মাদ্রাসার। তো ওইখানে নিজাম এইটা, ব্যক্তিগত মেহমান যখন আসছে কয় মিনিট চেয়ারে বসলো, কয় মিনিট চেয়ারে বসলো। ডেকোরেশন থেকে যখন চেয়ার ভাড়া আনা হয়, তো ওই চেয়ারের মধ্যে কত টাকা ভাড়া হয়, এই পুরা মাসের মধ্যে এটা হিসাব করে, পুরা মাসের মধ্যে এটা হিসাব কইরা এরপরে ওই পরিমাণ টাকা তার বেতনের মধ্যে থেকে কাইতে রাখা হয়। এটা মুআমালাত, এইটা লেনদেন। এত ছোট ছোট জায়গার মধ্যে এনারা এত বড় বড় হিসাব লাগান, আর আমরা কত বড় বড় বিষয় কত সহজে কত আসানের সাথে খেয়ে হজম করে ফেলতেছি, আমাদের এইটা আসেই না। গত 4-5 বছর আগে বসুন্ধরা মাদ্রাসার মধ্যে বয়ানের মধ্যে বলতেছিলেন, এগুলো তো ওয়াকফ সম্পত্তির থেকে উদাহরণ দিচ্ছি, আমরা ব্যক্তিগত জীবনের মধ্যে মিলাই নেব লেনদেনের এই দিকগুলা। বললেন যে মাদ্রাসার মধ্যে একজন লোক আসলো, আসার পরে বললো 1 গ্লাস পানি দেন। তো ওই মাদ্রাসার থেকে তাকে 1 গ্লাস পানি দেওয়া হইলো। এখন হাফ গ্লাস পানি খাইলো আর হাফ গ্লাস পানি হইলো ফেলে দিল। এই যে হাফ গ্লাস পানি ফেলে দিল, এটা অপচয় না? এটা অপচয় কিনা ভাই? আমাদের ঘরের মধ্যে এই অপচয়টা হয় কি হয় না? ঘরের মধ্যে এই অপচয়টা হয়। বাবা পানি চাইছে, ছেলে খাইয়া রাখছিল, হাফ গ্লাস আছে, কেবলই খাইছে, ওইটা ফলাই দিয়ে তারপরে দেয়। এই হাফ গ্লাস পানিটা অপচয় কেন করলেন? এখানে কি সমস্যা ছিল? এই পানি কি নষ্ট হয়েছে, না নাপাক হয়েছে, না খারাপ হয়েছে? কিছুই তো হয়নি, আমরা অপচয় করি, ফেলে দিই। এইটা যদি স্বর্ণের টুকরা হইতো, একজন একটা চাটন মারছে, তো পুরোটা ফালাই দিতাম না। আমাদের হিসাবই থাকে না। তো বলতেছিলেন এই যে অপচয় হইলো, এখানে 2টা গুনাহ। একটা গুনাহ হইলো এই হাফ গ্লাস পানি এটাকে অপচয় করা হইলো, আর একটা গুনাহ হইলো যে এই পানিটা মুসলমানদের সম্পদ ছিল, আমানত ছিল, এই আমানতের খেয়ানত করা হইলো। এই বসুন্ধরা মাদ্রাসার মধ্যে যখন যাইবেন, ওই মাদ্রাসার কানুন হইলো আপনি যে পরিমাণ মন চাই খান, কোনো অসুবিধা নাই। পানিও যে পরিমাণ মন চাই আপনি খান, গোসল করেন, সাঁতার কাটেন, কিন্তু 1 বোতল পানি, 1 গ্লাস পানি আপনি মাদ্রাসার বাহিরে আনতে পারবেন না, এটা আপনাকে আনতে দিবে না। আপনি ওইখানে 50,000 টাকার খানা খিলাইবো, কিন্তু 1 বোতল পানি মাদ্রাসার বাহিরে আনতে দিবে না। কেন? বলে মাদ্রাসার পানি এটা ওয়াকফ সম্পত্তি। মসজিদের ওযুখানার পানি এইটা ওয়াকফ সম্পত্তি। মসজিদের ওযুখানার পানির পেছনে যা খরচা, এইটা এই জন্য দেওয়া হয়েছে যে মসজিদে যে সমস্ত মুসল্লিরা আসবে, এরা এইটার দ্বারা ওযু করবে, পান করবে, জামাত আসলে জরুরতে গোসল করবে, এরা ব্যবহার করবে নামাজের প্রয়োজনে, ওযুর প্রয়োজনে, ইবাদতের প্রয়োজনে। ঘরের মধ্যে নিয়ে যায় খাইবো, এই জন্য দেওয়া হয়নি। এই জন্য এখান থেকে 1 বোতল পানিও এইটা বের করতে দেয়। আমাদের গ্রামগঞ্জের মসজিদ মাদ্রাসার মধ্যে যদি এইগুলো করা হয়, তখন তো এটা ঝগড়া লেগে যায়, লোকজন বুঝতে পারে না, অথচ এগুলো গুনাহে কবিরা হয়, এগুলো গুনাহে কবিরা হয়, ওয়াকফ সম্পত্তি। এই জন্য মুআমালাত, লেনদেন, এইটা ঠিক করা, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়, ছোট থেকে ছোট বিষয়, এইটাকে খেয়াল করা। এটা বর্ণিত আছে যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি দীর্ঘ 10-12 বছর ছাগলের গোশত দিয়ে রুটি খায় নাই। কেন ছাগলের গোশত দিয়ে রুটি খায় নাই? ওনার এলাকার একটা ছাগল চুরি হয়ে গেছে। তো কেউ চুরি করে নিয়ে বাজারে বিক্রি করছে, এইটা গোপনে গোপনে হয়েছে, অজান্তে আমি ওইটা কিনে নিয়ে আসছি, এইটার উপরে আমি তো পাকড়াও হব না। কিন্তু ওনাদের এহতিয়াত আর সতর্কতা দেখেন, ওই যে চুরি করছে, উনি যারা পানি বিজ্ঞানী আছে তাদেরকে জিজ্ঞাসা করছেন যে একটা ছাগল মোটামুটি কতদিন বেঁচে থাকে, বলে এতদিন বেঁচে থাকে। তো অতদিন পর্যন্ত উনি ছাগলের গোশতই খায় নাই, যে ওই মালে মাশকুক, সন্দেহযুক্ত খাবার ওইটা যেন পেটের মধ্যে না ঢোকে। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরটা হারাম খাদ্যের দ্বারা গঠন হয়েছে, ওই শরীর এই যে জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোনোভাবেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহাজ্জুদের দ্বারা জান্নাত, জিকিরের দ্বারা জান্নাত, তেলাওয়াতের দ্বারা জান্নাত। আর ভাই জান্নাতে ঢোকার পরে না এইগুলো হবে, কিন্তু ঢোকার আগেই তো বন্ধ হয়ে যাবে। শুধু প্রবেশ হওয়া, জান্নাতের ঘ্রাণ এইটা 500 বছর দূরের থেকে পাওয়া যায়, দূরত্ব থেকে পাওয়া যাবে, কিন্তু এই হারাম বক্ষণকারী শরীর এইটা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত শুকতে পারবে না। এই জন্য মেরে মোহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ বলে, ঈমান এইটা যেরকম ইসলামের অংশ, ইবাদত, নামাজ পড়া, জিকির আজকার করা, তেলাওয়াত করা,
এইগুলা যেরকম ইসলামের অংশ, এগুলার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ অংশ হইল মুআমালাত, মুআশারাত, আখলাক, লেনদেন, আচার আচরণ এবং কি চরিত্র। এই জন্য সাফাই মুআমালাত এটা হওয়া চাই। আমি মুসলমান আর আমার দ্বারা ধোঁকাবাজি হবে, এইটা যেন কখনো না হয়। আমি মুসলমান, আমার জবানের দ্বারা দুই রকমের কথা হবে, এইটা যেন কখনো না হয়। আমি মুসলমান, আমার আখলাকের দ্বারা আরেকজন কষ্ট পাবে, এইটা যেন না হয়। আমি মুসলমান, আমি আরেকজনের জমিন এখনো দখল করে রাখবো, এইটা যেন না হয়। আমি মুসলমান, এখনো আমি বোনের জমি, ফুফিদের জমি, এগুলো ভাগ বটরা বন্টন করে দেই নাই, দাওয়াত খাওয়াই নিয়া 2-4টা শাড়ি দিয়া 10 লাখ টাকার জমি 2 লাখ টাকা বুঝ দিয়া মাফসাব নিচ্ছি, এইগুলো যেন না হয়। হাদিসের মধ্যে আসছে, হাদিসের একটা শানে উরুদও আছে, একটা মুকাদ্দমা নিয়াম, যা দুইজন আলাদা হয়ে যাও খেদমতের সাথে, একটা মুকাদ্দমা নিয়া মামলা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বাদী বিবাদী আসছে, একটা জমি নিয়ে ঝামেলা। তো যেই লোকটা জমি দখল করে আছে, ওই লোকটার মুখে আল্লাহ তাআলা যোগ্যতাও দিছিলেন। তো সে এমন ভাবে দলিল প্রমাণ সবকিছু যুক্তি তর্ক উপস্থাপন করছে যে এগুলাতে যে কোনো বিচারকই মনে করবে যে জমি এটা এনার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপিত যুক্তি তর্ক দলিল আদিল্লার আলোকে এটা ফয়সালা করে দিয়েছে যে এই জমিটা কি ওই দাবি করেনওয়ালা আমাকে যে ভোগ দখলে আছে। এরপরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন যে উম্মত হুঁশিয়ার হও, কেউ যদি এরকম ছলচাতুরি কইরা এরকম কথাবার্তা বইলা জমিন এইটা যদি নাও, তো ওই জমিন 7 তবক জমিন 7 স্তর পর্যন্ত নিচে গেলে যে এত মাটি আছে যা কিছু আছে এইটাকে তামায় রূপান্তরিত কইরা এইরকম কিয়ামতের ময়দানে গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। তুমি এখন দখল করছো না, দুনিয়ার মধ্যে নিছো না, এটা এখন কিয়ামতের ময়দানে এইটাকে তুমি বহন করে ফেলো এবং উত্তপ্ত করে দেওয়া হবে। এরকম না যে ঠান্ডা তামা হবে, উত্তপ্ত করে দেওয়া হবে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করে দেওয়া হবে। এই জন্য আমরা ছোট থেকে ছোট মুআমালাত গুলোকেও সাফ সুতরা করে নেই, ছোট থেকে ছোট লেনদেন গুলোকেও সাফ সুতরা করে নেই, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। কথার প্রাসঙ্গিকতায় এসে গেল, কোনো কথা সাজায় বসি নাই, বাকি যেটা জরুরত হয় আল্লাহ তাআলা ওই কথাগুলোই মজমার মধ্যে ঢাইলা দেয়। আমরা আমাদের ছোট ছোট মুআমালাত গুলোকে হিসাব করি, এগুলাকে খাতার মধ্যে লিখি যে এরকম কার কার সাথে সুনিশ্চিত মনে আছে হইছে, কার কার সাথে মাশকুক লেনদেন আছে, সন্দেহযুক্ত লেনদেন আছে, এইটাতে বোধহয় তার হক থাকতে পারে, এইটাতে বোধহয় আমার হক থাকতে পারে, এরকম হিসাব করি। এরপরে একটু একটু করে এইগুলোর সাফাই কেমনে করা যায় এই জিনিসগুলো আমরা করার চেষ্টা করি। বলে 1000 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে এরকম একটা লেনদেনকে সাফ করে নেবেন, এইটার সওয়াবও আল্লাহ তাআলার কাছে বেশি, এইটার দ্বারা আল্লাহ তাআলার কাছে আপনার মুখও বেশি বলন্দ হইবে ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না ভাই ইনশাআল্লাহ? বাসায় যা ছোটরা আব্বাকে বলবো তো যে আব্বা ফুকুর জাগিয়ে দিছো নাকি, বলতে পারবো না ইনশাআল্লাহ? সুন্দর করে বুঝায় বলবো, সুন্দর করে বুঝায় বলবো, এইগুলা একদম সাফ সুতরা করে নেবো, আখলাক এইগুলা সাফ সুতরা করে নেবো।